আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে জানবো যে আমাদেরকে এই মুসলিম রাষ্ট্রে ইসলামিক শিক্ষা থেকে কারা আমাদেরকে বঞ্চিত করলো। আসলে আমরা মুসলমানরা এখন একগোড়া হয়ে গিয়েছি। আমাদের পড়ালেখার সাইডটা যেভাবে আমরা সারা বিশ্ব থেকে সবচাইতে নিচে, পড়ালেখার সাইডটা আমাদের নিচে হওয়ার কারণে আমাদের মন মানসিকতা হয়ে গেছে নিচু। এখনো পর্যন্ত আপনি বাংলাদেশের মানুষকে যদি প্রশ্ন করেন যে এই দেশে অসংখ্য অগণিত প্রতিষ্ঠান সরকারি আছে, জেনারেল শিক্ষার প্রতিষ্ঠানগুলো সরকারি আছে, কিন্তু ইসলামিক শিক্ষার উন্নত মানের কোনো কেন্দ্র অথবা একটা ইবতেদায়ী মাদ্রাসা পর্যন্ত এখনো এই দেশ সরকার, কোন সরকার এখনো উপহার দিতে পারে নাই। এর কারণটা কি? আপনারা যদি সজাগ দৃষ্টি রাখেন তাহলে আপনাদের হয়তো জানার কথা। কয়েক বছর আগে আমাদের সমাজ কল্যাণের একজন অফিসার, ইনি শুধু একটা হাদিসের ব্যাখ্যা করেছিলেন যে রাসূল বলেছে যে টাকনুন নিচে যদি কোনো ব্যক্তি পায়জামা অথবা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহলে সে দোজখে যাবে। সমাজ কল্যাণ একজন অফিসার, উনি এটার ব্যাখ্যা করেছিলেন। ব্যাখ্যা করার ফলে আমার এটা বলতেও লজ্জা লাগছে, ব্যাখ্যা করার ফলে ওনার চাকরিটা পর্যন্ত বরবাদ হয়ে গেছে। ওনার দোষটা ছিল কি? উনি শুধু রাসূলের একটা হাদিস উনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যার কারণে আমাদের এই মুসলিম রাষ্ট্রের একজন মুসলিম সরকার ওনাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। আপনি কি জানেন এটা কেন করেছে? অথবা এটা কাদের মাধ্যমে হয়েছে? এই সরকার, উনি তো মুসলিম ছিলেন, উনি আরেকজন মুসলমান ভাইকে একটা হাদিস বলার কারণে গুরুত্বপূর্ণ একটা স্থান থেকে কেন নামিয়ে দিলেন? এটা আমরা শতকরা, আমি বলবো 99% কোন মুসলমানে জানে না। সেটা হচ্ছে যে আমাদের এখন যে দেশে ইসকন আছে, সারা বিশ্বে যারা বর্তমান সারা বিশ্বকে যারা কন্ট্রোল করছে, তারা বিভিন্ন পন্থায় মানুষের মনকে জয় করছে। সেই ইসকন আমাদের সাবেক প্রধানমন্ত্রীর সাথে কয়েকটা বিষয়ে চুক্তি হয়েছিল। তার মধ্যে একটা চুক্তি হচ্ছে আপনি সরকারি চাকরির উপরস্থ কর্মকর্তার মধ্যে 20% আপনি ইসকনকে দিবেন। আপনি জেনে আশ্চর্য হবেন যে প্রধানমন্ত্রী সেটা মঞ্জুর করেছিল। এর ফলশ্রুতিতে আমাদের দেশে ইসলামের পক্ষে কথা বলে কোনো মানুষ দাঁড়াতে পারে নাই। আর আমাদের রাষ্ট্রে, আমাদের এই বাংলাদেশে ইসলামের বিপক্ষে কথা বলে উপরস্থ কর্মকর্তা হয়েছে এমনও নজির আছে। তাহলে কারা কন্ট্রোল করছে এই দেশ? কারা কন্ট্রোল করছে এই দেশ? তারাই কন্ট্রোল করছে যারা আমাদের ইসলামের শত্রু। আপনারা এখনো দল নিয়ে আছেন, কেউ আওয়ামী লীগ নিয়ে আছেন, কেউ আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যাবেন, কেউ বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাবেন, কেউ জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে যাবেন, কেউ অন্যান্য দলকে ক্ষমতায় নিয়ে যাবেন। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত আমাদের দেশের কোন মুসলিম তার বিবেককে এখনো পর্যন্ত জাগ্রত করতে পারে নাই যে আসলে এ দেশ কারা শাসন করছে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ শাসন করছে? প্রকৃতপক্ষে বিএনপি শাসন করছে? না, তাদেরকে হাতে রেখে অন্য অন্য অন ইসলামিক সংগঠনগুলো আমাদের দেশ কন্ট্রোল করছে। যার কারণে এখনো পর্যন্ত এই মুসলিম রাষ্ট্রে একটা প্রতিষ্ঠান তারা সরকারি করতে পারে নাই, এবং যার পর্যন্ত সরকারি উপরস্থ কর্মকর্তাদের কোনো ব্যক্তি ইসলামের পক্ষে কথা বলে নিজের জায়গা থাকতে পারে নাই। হয়তো তার চাকরি গিয়েছে, এমনও গেছে দেশ ছাড়তে বাধ্য করেছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী বাংলার প্রতিটা মুসলিম। কারণ আপনারা বিবেক দিয়ে চিন্তা করেন নাই, আপনারা আকল দিয়ে চিন্তা করেন নাই, আপনারা শুধু হুজুগে বাঙালি হইছেন। সতর্ক হন। আমার পকেটের টাকায় দেশের প্রতিটা সরকারি কর্মকর্তার বেতন হবে, আমার দেশের টাকা এই দেশের শিক্ষা খাত চলবে, আমার পকেটের টাকা এই দেশের শিক্ষা খাত চলবে, আমার পকেটের টাকা এই দেশের স্বাস্থ্য খাত চলবে। অথচ এই বিষয়গুলো আমাদের ইসলামের বিরুদ্ধে ব্যবহার হবে না, আর হতে দেওয়া হবে না। আপনি যদি একজন বিবেকবান মুসলমান হন, আপনার যদি ন্যূনতম বিবেকে থাকে, তাহলে ফিরে আসুন অন্যায় থেকে। দেশ কারা কন্ট্রোল করছে সেটা জানুন, তাহলে ইনশাআল্লাহ এই দেশে জাগতিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা ও সমন্বয়ে এই দেশ ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ইসলামী শিক্ষার সমন্বয়ে যাতে দেশের শিক্ষা ব্যবস্থায় গঠনের তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।